वृंदावन धाम जपे जा राधे राधे वृंदावन धाम जपे जा राधे राधे वृंदावन धाम बाबा वाह जपे जा राधे राधे সকলে মিলে भजे जा राधे राधे जपे राधे राधे भजे राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 यल्लवेली राधे यल्लवेली राधे यल्लवेली सरकार जपे जा राधे 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 यल्लवेली राधे यल्लवेली राधे यल्लवेली जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे राधे 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 जो राधा राधा गावे আমি শুধু দেখতেই পাচ্ছি হাত নিয়ে করতালের ভান করছো ঠান্ডা লাগছে গো কই শুনতে পাচ্ছি না তো আওয়াজ ঠান্ডা লাগছে যে তাহলে হাত কি করি বাইর জোরে করব জোরে করতালি দাও গরম লেগে যাবে হ্যাঁ ঠাকুমা সবাই মিলে একসাথে কই হাত উঠায় বার করে দেখি একেবারে একসাথে করতালি দেব আমরা এইবারে জোরে জোরে তালে তালে একেবারে বাহ जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 यल्लवेली राधे यल्लवेली राधे यल्लवेली सरकार जपे जा राधे 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 यल्लवेली राधे यल्लवेली राधे यल्लवेली जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे राधे राधे आहा মহাজন বলছে শোনো শোনো এই বৃন্দাবনে যেতে গেলে রাধা রানীর গুণগান গাইতে হবে শোনো जो राधा नाम न हो तो कृष्ण तू बिचारे रूत जो राधा नाम न हो तो रस बेचारी हो तो जो राधा नाम न हो तो कृष्ण तू बिचारे रूत राधा नाम
হতো नहीं होतो नहीं होतो हाँ नहीं होतो कृष्ण अवतार जब जा राधे राधे नहीं होता हरि बोल हरि बोल हरि बोल नहीं हो तो कृष्ण विचार जपी राधे राधे नहीं होता नहीं होता नहीं होता कृष्ण अवतार जपेगा राधे राधे वृंदावन धाम अपार राधे। जा राधे राधे वृंदावन धाम अपार जपी राधे राधे वृंदावन धाम अपार जपेगा राधे राधे वृंदावन धाम अपार जपी राधे राधे वृंदावन धाम अपार जपेगा राधे राधे এবার সবাই মিলে দুটো বাহু উপর দিকে করে বলি রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি গোস্বামী বৃন্দ কি আপন আপন গুরু মহারাজ কি জয় জয় শ্রী রাধা। চলুন বৃন্দাবন এসেছি, আস্বাদন করব শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন লীলা। তো কি হয়েছে দেখুন, ঠিক সায়ংকালে মানে সন্ধ্যা বেলায় গোবিন্দ কি করেছেন, গোষ্ঠে গমন করে ফেরার সময় তার ধেনুবৎস গাভী নিয়ে ফিরছিলেন। এদিকে শ্রীমতী রাধারানীও ওই যমুনায় জল ভরতে যাচ্ছিলেন, আর পথের মাঝে হয়ে গেল দুইজনের দেখা, রাধার গোবিন্দের। মহাজন বলছে দেখো কিবা একদিন বড় না গুরু শিখর কিরুয়া কদম্ব তলে আরিয়ত দিন পার নগর শেখর কেরুয়া কদম কালে আবার বৃষভানু সুতে সখী গণ সাথে ওই বিশ্বভান সুতে সখীগণ সাথে হরি বিশ্বভারতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে হরি সখীগণ সাথে যমুন কাতে যাইতে যমুনার তট। ধনির আনন্দয়া ভরে নগো প্রিয়ানন্দয়া ধরে ওই কৃষ্ণ দর্শন পাবে বলে আনন্দয়া ধরে নগো ওই কৃষ্ণ দর্শন পাবে বলে আনন্দয়া ধরে না গো। আজ রাধারানীর আনন্দ ধরছে না, কৃষ্ণ দর্শন হবে ওই সায়নকালে, আর যেতে যেতে ঠিক তাই হলো, নিজের প্রিয়তমর সাথে দেখা হয়ে গেল। কিন্তু দেখা হলো বটে, প্রেমিকার প্রেমিকার দর্শন হলো, কিন্তু বার্তালাপ হলো না। কেন? কারণ আমার গোবিন্দের সাথে ছিলেন তার বড় দাদা বলরাম, আর রাধারানীর সাথে ছিলেন তার ননদি কুটিলা। তাই কেউই কারোর সাথে কথা বলতে পারল না। কিন্তু গোবিন্দ কি করলেন, তিনি চতুরের শিরোমণি কেশ স্পর্শ করলেন, কেশ স্পর্শ করে একখানা সংকেত করে দিলেন। মহাজন বললেন দেখো ওই গোধন চালাইয়া ওই সখাগণ লইয়া গোবিন্দ ফিরিল গোকুল মাঝে,
আর নিরগুম্ভে ভরি সখী গণপুরী রায় আইলা গৃহের মাঝে। গরু মাঝে গোবিন্দও ফিরে আসলেন, রাধারানী জল ভরে ঘরে ফিরলেন। ঘরে ফিরে বলে, ললিতা, এই ললিতা, হ্যাঁ রে, তুই দর্শন করলি? বলে, হ্যাঁ করলাম তো, তোর বধূকে দর্শন করলাম। আরে তা নয়, আমার বধূ কি করেছে তুই দর্শন করেছিস? কি করেছে রে? ওই যে দেখলি না, আমার বধূ ওই কেশ স্পর্শ করলো। হ্যাঁ রে, ও ললিতা, তবে কি আমার বধূ আমায় কোনো সংকেত দিল? ললিতা বলে, তোকে আবার কি সংকেত দেবে রে? বলে, হ্যাঁ, আমার বধূ কি বলতে চায় তার নয়নের দিকে দর্শন করে আমি বুঝে যাই। ওই যে আমার পরাণ বধূ তার কেশ স্পর্শ করলো, নিশ্চয়ই আমার বধূ কোনো সংকেত দিয়েছে। হ্যাঁ রে ললিতা, তুই কাজ কর, ওই কেশ নিয়ে এমন একটা জায়গার নাম হবে কই, আমাকে বলে শোনা দেখি। ললিতা অনেক চিন্তা ভাবনা করে বলে, কেশরকুঞ্জ। রাধারানী বলে, হ্যাঁ ঠিক বলেছিস, তার মানে আমার বধূ বলতে চাইছে আমার বধূ আমার সাথে ওই কেশরকুঞ্জে দেখা করবে। তাই ওরে, ও ললিতা, আর বিলম্ব করিস না, চল আমরা ওই কেশরকুঞ্জে গিয়ে ওই কুঞ্জটাকে খুব সুন্দর করে সাজাই। তাই রাধারানী কি করলেন, সখী বেষ্টিত হয়ে আজ কেশরকুঞ্জে গিয়ে ওই কুঞ্জটাকে সুন্দর করে সাজাচ্ছেন। বলছেন, ওই মনে চাই প্রাণে চাই, এই মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। ও মনে থাকো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। শোনো, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আবার সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যাবে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। আজ রাধারানী সুন্দর করে ওই কিশোরগঞ্জ সাজাচ্ছেন, বিভিন্ন রকমের ফুল চয়ন করে এনে আজ ফুলের বালিশ বানিয়েছেন, ফুলের বিছানা করেছেন। তার পরাণ বধূ যিনি জগতের নাথ, যিনি জগন্নাথ, যার চরণের তলাটা একেবারে পদ্ম ফুলের পাপড়ির মতন কোমল, তাকে কি আর যেই সেই বিছানায় শুতে দেওয়া যায়? আজ রাধারানী একেবারে পুষ্পের বিছানা সজ্জা রচনা করেছেন। আর ওই যে কুঞ্জের বাইরে দাঁড়িয়ে রেখেছেন সুখ আর শাড়িকে, মানে বধূ আসবে রাধারানীকে খবর দেবে। তাই
কুঞ্জে বসে বসে রাধারানী আমার গোবিন্দ অপেক্ষা করছেন, তার প্রাণবধূর জন্য অপেক্ষা করছেন। এক প্রহর যায়, দ্বি প্রহর যায়, তিন প্রহর যায়, রাধারানীর পরাণবধূ তার কুঞ্জে আসে না। রাধারানী বলে, হ্যারে ললিতা, তবে কি আমার কুঞ্জ সাজানো বিফল হলো? আমি যার জন্য এমন সুন্দর করে কুঞ্জ সাজালাম, আমার পরাণবধূ তো কই আমার কুঞ্জে এলো না। শোন ললিতা, এই দেখ, আমি বধূর লাগিয়া এই সেজ বিছাইনু, আমি গাথিন ফুলের মালা। সখী রে আমি বধুর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা। আমি তাম্বুল সাজাইনু, সখী রে ওরে আমার মরমে সখী, সখী রে আমি তাম্বুল সাজান দীপ জ্বালনো, মন্দির হইল আমি তাম্বুল সাজাইনো, দীপ জ্বালিনো, মন্দির হইল ললিতা, আমি যে আমার বধূর জন্য এমন করে সুন্দর করে কুঞ্জ সাজালাম, এমন করে তাম্বুল রচনা করলাম আমার বধূর বদনে সেবাই দেব বলে, ঘরে এক দীপ প্রজ্বলন করলাম যাতে কুঞ্জটা সুন্দর করে আলো হবে বলে। হ্যাঁ রে, পাছে সব হইবে হইবে সোহেন নগর গুণের সাগর, কাহে না মিলালো সোহেন নগর গুণের সাগর। সখী, আমি আর কত ধৈর্য ধরব? বধূর জন্য কুঞ্জ সাজিয়ে সাজিয়ে এক প্রহর যায়, দ্বি প্রহর যায়, আমি আর কত ধৈর্য ধরব বল? আমি পথ পানে চাহি আর কত না রহিব, আর কত প্রবোধিব আমি পথ না চাহি, কত না রহিব, কত না চহিব শনে। আবার রস শিরোমণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডী দাসে ভানে। হরি রস শিরোমণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডী দাস ভানে। রাধে অমন করে কেঁদো না গো, রাধে অমন করে কেঁদো না গো, মন করে কেঁদো না গো। তোমার পরাণ বধূ
আমার পরাণ বধূ এলো না বলে ভীষণ নয়ন জল তোমার পরাণ বধূ এলো না বলে ভীষণয়া নয়ন জলে পরাণ বধূ এলো না রে ভীষণয়া নয়ন জলে পরাণ বধূ এলো না তাই গৌর হরি বল হরি বল নয়ন জলে পরাণ বধূ এলো না রে ভীষণয়া নয়ন জলে মন করে কেঁদো না হে আবার দশ শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস রস শিরোমণি জিগিত কনি হৃদচণ্ডী দাস লীলার পদকর্তা বলছেন ও রাধে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে এমন করে কেঁদো না ওই রস শিরোমণি এক্ষুনি তোমার কাছে আসবে রাধারানী আমার অপেক্ষা করতে করতে আজ ক্লান্ত হয়ে পড়েছেন তিনি বুঝে গেছেন তার প্রাণবধূ আর তার কুঞ্জে আসবে না তাই কি করেছেন সমস্ত ফুল যা যা কুঞ্জ সাজানোর জন্য রচনা করেছিলেন সব ফুল এক জায়গায় করে বলেন ওরে ললিতা এই ফুল দিয়ে আমি যে এত সুন্দর করে কুঞ্জ সাজালাম এ আমার আর কোনো কাজে লাগলো না আমার পরাণবধূ আমার কুঞ্জে আসবে না তার থেকে এক কাজ করে জল গিয়ে এই সমস্ত পুষ্প আমি ওই যমুনার জলে বিসর্জন করে আসি রাধারানী গিয়ে যেই যমুনায় ফেলতে যাবে পুষ্পগুলো যমুনা বলে দাঁড়াও রাধে তুমি কৃপা করে আমার অপরাধ ক্ষমা করো ওই পুষ্প তুমি আমার এই যমুনার জলে ফেলো না রাধারানী বলে কেন যে পুষ্প আমার গোবিন্দ সেবায় লাগেনি তা আমি গ্রহণ করতে পারবো না এ কথা শুনে রাধারানী বলে দেখেছিস ললিতা আমি কেমন দুর্ভাগা তুই দেখেছিস এই আমার এই পুষ্প রচনা করা যে পুষ্প সেগুলো যমুনা পর্যন্ত গ্রহণ করলো না এই বলে রাধারানী ফিরে আসলেন কুঞ্জে এদিকে কি হয়েছে গোবিন্দ আমার তিনি যে রাধারানীর কুঞ্জে আসেননি এমন নয় তিনি আসছিলেন রাধারানীর কুঞ্জে কিন্তু কি হলো পথের মাঝে হয়ে গেল গোবিন্দের সাথে আর একজনের দেখা তিনি আর কেউ না তিনি হচ্ছেন চন্দ্রাবলী চন্দ্রাবলীর সখী পদ্মা গোবিন্দ খুব তাড়াতাড়ি ওই কুঞ্জে প্রবেশ করবেন বলে ওই চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে যাচ্ছিলেন আর যে গোবিন্দের নুপুরের রুনুঝুনু শব্দ শুনেছে আপনি চন্দ্রাবলীর সখী পদ্মা চিৎকার করে বলে কে যা কে যা নুপুর বাজায় কে বাজায় গো কে যা নুপুর বাজাইতে বাজাই গো কে যায় নুপুর বাজায় কে বাজাই গো বলে কে বাজায় কে বাজায় কে বাজায় কি বাজাই কি ওই বাজাই কুঞ্জের পথে বলো কে বাজায় কে বাজায় ওই কুঞ্জের পথে বলো কে বাজাই কে কে বাজায় বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় ওই নুপুর বাজায় কে বাজায় গো কে বাজায় নুপুর বাজায় কে বাজায় গো এই দেখো বলে কে বাজায় কে বাজায় কি বাজাই কি বাজাই ওই কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় এমন রুন্নু ঝুন্নু এমন রুন্নু ঝুন্নু এমন রুন্নু ঝুন্নু রুন্নু ঝুন্নু সুরে নুপুর কে বাজায় কে বাজায় রুন ঝুন করে কে বাজায় কে বাজায়
ঝুন ঝুন সুরে নপুর কে বাজায় কে কে বাজায় বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় ওই রুন্নু ঝুন্নু সুরে নপুর কে বাজায় কে বাজায় ঝুন ঝুন সুরে নপুর কে বাজায় কে কে বাজায় বাজায় কে বাজায় আজ নুপুর বাজায় কে বাজায় গো কে বাজায় আজ নুপুর বাজায় কে বাজায় আজ পত্তা ছুটতে ছুটতে এসে বলে কে যায় আরে বধূ তুমি দর্শন করে গিয়ে ছুটতে ছুটতে গিয়ে চন্দ্রাবলীকে বলে ওরে সখী আজ তোর কুঞ্জের সামনে দিয়ে কি চলেছে জানিস যার জন্য তুই প্রত্যেক দিন কুঞ্জ সাজাস শুধু রাধারানী নয় গো মা চন্দ্রাবলীও গোবিন্দ তার কুঞ্জে আসবে বলে প্রত্যেক দিন এমন করে কুঞ্জ সাজায় গোবিন্দ কোনোদিনও তার কুঞ্জে আসে না বলে তিনি কখনো কুঞ্জ সাজানো বাদ দেন না তিনি জানতেন কুঞ্জ সাজালে একদিন বধূ ঠিক আসবে তাই আমাদেরও এমন করে কুঞ্জ সাজাতে হবে কুঞ্জ সাজালে পরে সেই কুঞ্জে যার থাকার কথা সে একদিনে ঠিক আসবে যিনি সবরই ছিলেন রামচন্দ্র তার কুঞ্জে আসবেন বলে প্রত্যেক দিন তিনি কুঞ্জ সাজাতেন একেবারে তার যৌবন বয়স থেকে তিনি প্রত্যেক দিন কুঞ্জ সাজাতেন কারণ তাকে তার গুরুদেব বলেছিল ভগবান একদিন তোর কুঞ্জে আসবে কই যখন একদিন যায় দুই দিন যায় মাস যায় বছর যায় ভগবান তার কুঞ্জে আসছে না বলে তো তিনি কুঞ্জ সাজানো বাদ দেননি যৌবন পেরিয়ে তার বৃদ্ধাবস্থা বার্ধক্য আসলো তবুও সবরই কোনোদিন কুঞ্জ সাজানো বাদ দেন প্রত্যেক দিন সুন্দর করে কুঞ্জ সাজাতেন শুধু কুঞ্জ সাজাতেন তা নয় সবরই যেই পথ ধরে তার কুঞ্জে প্রবেশ দেয় সেই পথে সদ্য তিনি পুষ্প ছিটিয়ে রাখতেন কেমন পুষ্প জানে তিনি পুষ্প চয়ন করতে গিয়ে ওই প্রত্যেকটা পুষ্পের পল্লব ছিঁড়ে ছিঁড়ে নিজের নয়নে ঠেকিয়ে দেখতেন কোনটা কোমল কারণ ভগবানের কোমল হইতে সুকোমল চরণ যেখান দিয়ে ফেলে আসবে সেইখানে যেন অতি কোমল পুষ্প বিছানো থাকে শুধু তাই নয় তার এমন অনুরাগ এমন প্রেম তিনি এমন ভক্তের ভক্তে তিনি ভগবান সেবা করবেন বললে প্রত্যেকটা ফলকে নিজে আস্বাদন করতেন যেটা মিষ্টি সেইটা ভগবানের জন্য রেখেছেন আর ভগবান আমার ভক্তের সেই প্রেম মিশ্রিত ইটো ফলটাই খেয়েছিলেন একদিন তাই কুঞ্জ সাজালে এমন করে সাজাতে হয় বধূ পথ নীতি করো গতাগতি নুপুরের ধ্বনি শুনে করো রাধা শনে বাস আমারি নইরা হরে রাধা সনে বাস আমারি নয়রা রাধা সমেবা রমন রায়া আমি একা বুঝছে কি হরে রাধা সনে বাস আমারি নৈরাস একা বলছে তো কে রে তোমায় ছাড়িয়া নাহি কুদি
তোমায় ছাড়িয়া না এক দেব এই দেখো, দেখো। তোমায় ছাড়িয়া তোমার চরণ দুখানা ধরেছি। নাহি কো দেব। আজ আমি তোমায় ছাড়বো না। চন্দ্রা বলে বলে হ্যাঁ গো। আহা, গোবিন্দ বলে চন্দ্রা আমায় ছেড়ে দাও, আজকের মতন আমায় যেতে দাও। বলে না, আমি তোমায় আর কখনো যেতে দেব না। শোনো, আমার হৃদয় মাঝারে পরাণ দেখা। আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে আমি যখনই মন দেখতে পাবো। আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে লুকায়ে যেথায় দেখতে পাবো আমি তোমায় আমার হৃদয় মাঝে লুকিয়ে রাখবো। আরে একবার যদি হৃদয়ের মাঝে তোমায় আটকাতে পারি, তোমায় আর কখনো ছাড়বো না। বলে আমার হৃদয়ের মাঝে রাখলে তুমি আমায় দেখতে পাবে। বলে পাবো। এই বাহ্যিক আড়ম্বরের নয়ন দিয়ে নয়, আমি নয়ন মুদে দেখতে পাবো। আমি নয়ন মুদে দেখতে পাবো। আমার হৃদয় মাঝারে প্রাণনাথে আমি যখনই মন তারে দেখতে পাবো। আমার হৃদয় মাঝারে প্রাণ কাঁদে যেথায় আমি দেখতে পাবো কিছুতেই উপেক্ষা করতে পারছেন না গোবিন্দ চন্দ্রাবলীর সেই ডাক। কেন? কারণ ভগবান ভক্তের সব সইতে পারেন, মাত্র দুখানা জিনিস ভগবান ভক্তের সহ্য করতে পারেন না। কি কি জিনিস জানেন? একটা ভক্তের অহংকার, ভগবান কিছুতেই সইতে পারেন না ভক্তের অহংকার। আর একখানা হলো ভক্তের নয়নের জল। ভক্ত যদি একবার নয়নের জল দিয়ে ভগবানকে ডাকে, ভগবান কিছুতেই তা উপেক্ষা করতে পারেন না। আজ চন্দ্রাবলীও তাই করেছে। নয়নের জলে মুখ্য ভাষ্যে গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, আজকের মতো তুমি আমার কুঞ্জে থেকে যাও। ওই যে বললাম, গোবিন্দ ভক্তের নয়নের জল সইতে পারেন না। গোবিন্দ বুঝে গেলেন আজকে তার আর রাধা কুঞ্জে যাওয়া হবে না। সেদিন তিনি চন্দ্রাবলীর কুঞ্জেই থেকে গেলেন। আর চন্দ্রাবলী কি করেছেন? ভগবানকে, তার প্রাণবধূকে এতদিন পরে পেয়েছে, নিজের মনের মতন করে সুন্দর করে সাজিয়েছে। আর সাজাতে সাজাতে নিশি শেষে চন্দ্রাবলীর নয়নে রতি ছেড়ে নিদ্রা এসেছে। আর যেই নিদ্রায় ঢলে পড়েছে, গোবিন্দ মনে করছে এই সুযোগ, এখনো যদি আমি চন্দ্রাবলীর কুঞ্জ থেকে বেরিয়ে রাধারানীর কুঞ্জে না যাই তবে আর যেতে পারবো না। তাই কি করলেন? গোবিন্দ ওই বাইরে কোকিলের কুহুতান শুনতে পেয়ে মনে করছেন এই বুঝি ভোর হয়ে আসছে। এক পা দুপা করতে করতে গলে পৃতবাস করিয়া সাহস আজ এসে দাঁড়ালেন রাধারানীর কুঞ্জে। কুঞ্জে ঢুকছেন আর মনে মনে করছেন কেমন করে ঢুকবো। আমি জানি রাধারানী বড় অভিমানিনী। সেই নিশীতে আমি বলেছিলাম তার কুঞ্জে আসবো। ভয়ে ভয়ে ঢুকছেন আর বদন ভরে বলছেন, জয় রাধে, জয় বৃন্দাবনেশ্বরীর জয়। যে রাধারানী ওই গোবিন্দের কণ্ঠস্বর শুনেছেন, রাধারানী কি করেছেন? গোটা নিশীত তার জন্য অপেক্ষা
পরীক্ষা করেছিলেন, এইবারে মাথায় বড় করে একখানা ঘোমটা দিয়ে দিয়েছে। বড় করে ঘোমটা দিয়ে যেই না প্রাণবধূ এসে তার সামনে দাঁড়িয়েছে, অমনি বলে, দাদা, হ্যাঁ গো, রোহিণী মা ভালো আছে তো? গোবিন্দ বলে, বলে কি রাধারানী? আমার মায়ের নাম তো যশোদা। হ্যাঁ গো রায়। বিনোদিনী, তুমি বুঝতে পারোনি আমি তোমার বধূ গো গোবিন্দ। যেই বলেছে আমার তোমার প্রাণবধূ গোবিন্দ, অমনি মাথা থেকে ঘোমটাটা তুলে দিয়ে বলে, ও তুমি? আমি ভেবেছিলাম ওই বলাই দাদা এসেছে। বলে, তা কেন ভাবলে? এই যে বলাই দাদা যেমন নীলে বসন করে, তুমি এমন নীলে বসন করে এসেছো। তবে শোনো, ভালো হইল ইয়ারে বধূ আইলা সকালে। আরে ভালো হলো আরে বধূ আইলা সকালে। আরে ভালো হইল আইরে বধূ আইরে সকালে। আজি প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালো। প্রভাত দেখিলাম মুখ দিন যাবে ভালো। প্রভাত দিলাম মুখ দিন যাবে ভালো। আই আই পড়েছে মুখে কাজলের আভা। আর আই আই পড়েছে মুখে কাজলেরই আভা। আয় আয় বলছে মুখে কাজলেরই ভা। ভালে সে চন্দন দাগ মুনি মৌন লোভা। ভালতে চন্দন মাখি প্রতি অঙ্গ ভা। আর ভালতে চন্দন মাখি প্রতি অঙ্গে বধূ ভা। করুণ দংশনে তোমার অঙ্গ জর জর। আর পবন সদন সনে তোমার অঙ্গ এ বাবমতে দংশনে করুণ গিলাম ওগো ভালে সে সুন্দর দাগ হিয়া ডুয়ু পড়ো। ভালসা সুন্দর জায়গা দিয়ে খুঁয়ে ভালো। আরে ভালো তো চন্দন করবতি ঘর। এবার চারি পানে চাই না গোর আঁচলে মুখ ঢাকে। আর চারি পানে চাই নাগর আচলে মুখ ঢাকে। আর চারি পানে চাই নাগর আঁচলে মুখ ঢাকে। চণ্ডীদাসে কহিলা যে ঘুচাইলে নাই ঘুচে। চণ্ডীদাস কয়ে রাই ঘুচাই জনি দশে কহি রাই ঘুচাই নাচে। ও বধূ, তোমার কি হয়েছে? বলে, কেন রায়? হ্যাঁ গো, তুমি ললিতাকে বলে, এই ললিতা, এক কাজ কর, আমার বধূকে একখানা আয়না দে, দেখুক ও নিজেকে চিনতে পারছে না। তুমি গত নিশীতে কার কুঞ্জে ছিলে? কে তোমায় এমন করে সাজিয়েছে? ও রাধে, তুমি সব কি বলো? আমি কারোর কুঞ্জে ছিলাম না, তাই নাকি? তুমি নিজের কি দশা করেছো? কাজ করো ললিতা, এখন আয়না এনে বধূর সামনে রাখ, দেখিনি আমার বধূ দেখুক তার বদনখানা। হ্যাঁ গো বধূ, তোমার গোটা গায়ে এমন কাঁটার, আহা, এমন নখের দাগ কেন? কে তোমায় এমন করে সাজাতে গিয়ে গোটা গায়ে এমন নখের দাগ করে দিয়েছে? গোবিন্দ বলে, ও রাধে, এই নখের দাগ হবে কেন? গত নিশীতে তোমার কাছে আসবো বলে আসতে গিয়ে এক কণ্টকাকর্ণ বনের মধ্যে ঢুকে গিয়েছিলাম, তাই ওই কাঁটার আঘাতে আমার গোটা গা ক্ষত বিক্ষত হয়ে গেছে। বলে, তা নয় হলো, আমি তো জানি যশোদা মা তোমায় তিলক পরিয়ে দেয়, তো চন্দনের ফোঁটা না দিয়ে তোমার কপালে সিঁদুরের ফোঁটা কে দিল? গোবিন্দ বলে, ও রাধে, সিঁদুরের ফোঁটা কেউ দেয়নি। আস্তে আস্তে পথের মাঝে এক চণ্ডী মন্দির দর্শন হয়ে গিয়েছিল, তাই সেইখানে প্রণাম করতে গিয়ে ওই সিঁদুরের ফোঁটা আমার কপালে লেগে গেছে। এমন করে তিনি চতুরের শিরোমণি রাধারানীকে এইসব বলে বুঝিয়ে বুঝিয়ে বেশ ঠিকঠাক বুঝিয়ে ফেলেছিলেন। আর এমন সময় এক দুর্ঘটনা ঘটে গেল। কি হলো না, ওই চন্দ্রাবলীর সখী পদ্মা ওই কেশরগঞ্জের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিলেন, আর শুনে মনে মনে করছে, ও গত নিশীতে তুমি আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে এমন করে নিশি যাপন করলে, আর এখানে এসে তোমার রাধারানী কেমন করে মিথ্যে কথা বলতে পারছো? থামো, তোমার আজ আমি হাটে হাড়ি ভাঙছি। এই বলে চিৎকার করতে করতে ঢুকে গোবিন্দ, ও গোবিন্দ।
গোবিন্দ আমার যেই পদ্মার কণ্ঠস্বর শুনেছে অমনি বহুত দেখা মতন চমকে উঠেছে। আরে পদ্মা, কি ব্যাপার, তুমি এখানে কেন? শোনো, আমি এমনি এমনি এখানে আসিনি। আমার সখী ওই চন্দ্রাবলীর একখানা নূপুর খুঁজে পাচ্ছিলাম না, তাই তোমার কাছে এসেছি। যেই এই কথা বলেছে গোবিন্দ বলে, পদ্মা তোমার সাহস তো কম নয়, তুমি আমায় চোর বলছো? তোমার সখীর নূপুর হারিয়েছে তাই জন্য তুমি আমার কাছে খুঁজতে এসেছো? বলে কেন? এই জগতের লোক জানে তুমি হচ্ছ চোর। তুমি ওই ব্রজ গোপীদের বসন চুরি করা চোর। তুমি ওই ব্রজ গোপীদের ঘরে ঘরে ননি চুরি করা চোর। তুমি চোর নাও? বলে শোনো, চোর বলবে না। বলে দেখো, আমায় এমন করে তুমি এমন করে ঘাটিও না আমায়। যদি আমায় বেশি কথা বলাও না, তোমায় আজকে আমি এখানে হাটে হাড়ি ভাঙবো। গত নিশীতে তুমি যে আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে, আর চন্দ্রাবলীকে সোহাগ করে সাজাতে সাজাতে ওই চরণে আলতা পরিয়ে দিতে গিয়ে নূপুরটা খুলে রেখেছিলে। আমি তো আর কারোর সামনে সে কথা পাড়ায় পাড়ায় বলতে আসিনি, তাই চরণের ওই নূপুরটা এখনো খুঁজে পাচ্ছি না। ভালো যদি চাও তবে নূপুরটা আমায় দাও। যেই এই কথা বলেছে, রাধারানীর আর বুঝতে বিলম্ব হলো না। গত নিশীতে তার প্রাণবধূ চন্দ্রাবলীর কুঞ্জে ছিলেন। রাধারানী ওই পদ্মাকে বললেন, হ্যারে পদ্মা, তোর সখী কন্যা নূপুর হারিয়েছে। আমি বৃষভানু রাজার কন্যা, এমন শত কোটি কোটি নূপুর, স্বর্ণ মুন্নি খচিত নূপুর তো চন্দ্রাবলীর চরণে পরিয়ে দিতে পারি। দোহাই তোর পদ্মা, আমার বধূকে এমন করে চোর বলিস না। পদ্মার একটা কথাও না বলে গোবিন্দকে বললেন, শোনো, ওই চন্দ্রাবলীর নূপুরটা যদি আমি না পাই না, তবে তোমার একদিন কি আমার একদিন। এই বলে ওই পদ্মা কুঞ্জ ছেড়ে বেরিয়ে চলে যায়। আর রাধারানীর পদ্মার প্রতি যত রাগ, সব প্রাণবধূর উপরে এসে পড়ল। ওই যে রাধারানী মুখ ফিরিয়ে দাঁড়ালেন, আর একবারও মুখ ঘুরিয়ে ওই গোবিন্দ বদন দর্শন করলেন না। গোবিন্দ কত রাধারানীর চরণ ধরে সাধা সাধি করলেন। ওগো রাধে, শোনো রাধে, তমসি মম জীবনং তমসি মম ভূষণং তমসি মম ভব জলধি রত্ন। রাধে, তুমি আমার জীবন, তুমি আমার যৌবন, তুমি আমার ভবসাগরের সাগর ছেঁচা মানি। ওগো রাধে, একবার কথা বলো। কিছুতেই মুখ ফিরিয়ে চাইলেন না। রাধারানী আজ মান মঞ্চে উপবিষ্টিতা হল, মান করে বসলেন গোবিন্দের প্রতি। সখীদের বললেন, সখী শোনা, কাজ কর, ওই ঠক, ওই প্রতারক, ওই প্রবঞ্চককে এখন এইখান থেকে উঠে যেতে বলগো, উহার উঠে যেতে বলগো, ওই উঠে যেতে বলগো, উহা উঠে যেতে বলগো, উঠে যেতে বলগো, উহার নামে নয় মোর সুখ, উঠে যেতে বলগো, উহার নামে মনে সুখ। উনি কইলেন কুলের বাহির দেখাইয়া মোর, আর কুলে কুলে কুলের বাহির দেখাই হেলাম, ওর ফুলে করে ফুলে ওর দেখাই। আরে ললিতা, তোদের মনে পড়ে যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন আর কেউ ছিল না তখন ছিলাম আমি, আরে যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন উহার সব হয়েছে পর হয়েছি আমি, এখন উহার সব হয়েছে পর হয়েছি আমি, আর এখন উহার সব হয়েছে পর হয়েছি আমি। শোন, ওই যে ওই
কলঙ্ক লোকটা যিনি দাঁড়িয়ে রয়েছেন এখানে, ওর বদন আমি আর দর্শন করব না। ওই ঠকটা যেখানে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা শুদ্ধ পবিত্র হয়ে গেছে। তাই এক কাজ কর, ওই ঝাঁটা আর একখানা কোদাল নিয়ে আয় তো। এত রেগে গেছে রাধারানী। বিশাখা বলে, হ্যাঁ রে রাই, তুই ঝাঁটা কোদাল আর এই গোবর নিয়ে কি করবি? কি করব জানিস? যখন ওইখান থেকে চলে যাবে তখন ওই জায়গাটা আমি কোদাল দিয়ে ওইখানকার মাটি তুলে ফেলবো। ওর ছোঁয়ায় এই মাটিটা শুদ্ধ পবিত্র হয়ে গেছে। রাধারানী এত রেগে গেছেন, কহে দিজ চণ্ডীদাস বাসুলিয়া দেশে, কহে দিজ চণ্ডীদাস বাসুলিয়া কহে, কহিদিত চণ্ডীদাস বসইয়া কহি, কহে দিজ চণ্ডীদাস বাসুলিয়া দেশে, কহে দিজ চণ্ডীদাস বাসুলিয়া কহে, মনের মানে মানি হইল শেষ, আরে মানে করে মানে হইল মানির প্রমাণ, উহার নামে কাজ নাই প্রেমে কাজ নাই, ভাবে কাজ না প্রেমে কাজ ওহার নয়, নামে কাজ নয় প্রেমের কাজ উহার নয়, নামে কাজ নাই প্রেমে কাজ নাই, এইভাবে কাজ নয় প্রেমে কাজ উহার নয়, নাম কালা প্রেম কালা নামে কাজ নাই প্রেমে কাজ হরি নাই, নামে কালা প্রেমে কালা নামে কাজ নয় প্রেমে কাজ নয়, উহার নাম কালা আর প্রেম কালা, আমার সোনার রঙ কইল কালা নামে কালা নামে কালা আরে সোনার হরি বল, হরি বল, হরি বল। আর নামে কালা মোহে কালা, ওরে নামে কাজ নাই প্রেমে কাজ নাই। রাধারানী চরণ ধরে গোবিন্দ সাজতেন। গোবিন্দ বুঝে গেছেন রাধারানী মান করেছেন আমার দিকে, আরো মুখ ফিরিয়ে চাইবেন না। গো রাধে বিনোদিনী, একবার মুখ ফিরিয়ে চাও। তুমি যে এই মানকে মনি করে তোমার ওই হৃদয়ের মনি কোঠরে জায়গা দিয়েছো, কৃপা করে সেই মানটাকে তুমি সরাও। রাধারানী কিছুতেই শুনলেন না সে কথা। হরি বল। শেষে যখন শুনছেন না, গোবিন্দ বললেন, বিনোদিনী এই নাও, আমি তোমার চরণ তলে বসছি, তুমি তো আমায় ক্ষমা করতে পারছো না, আমি তোমার চরণ তলে বসছি রাই, তুমি তোমার চরণ দুটোকে আমার রাধে স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদার। এই সেই কথা, যেই কথা লিখতে গিয়ে জয়দেবের হাত কেঁপে গেছিল, লিখতে পারেননি। ভগবান স্বয়ং নিজে সে কথাটা লিখে দিয়েছিলেন আর জানিয়ে দিয়েছিলেন ভক্তের কাছে ভগবানের সমর্পণের কথা। এত কিছু বলার পরেও রাধারানী কিছুতেই মুখ ফিরে চাইলেন না। গোবিন্দ বুঝতে পারলেন আমি যদি কুঞ্জে এখনো পর্যন্ত থাকি, বরং রাধারানীর মান আরো বেড়ে যাবে, তার থেকে বরং আমি কুঞ্জ ছেড়ে বেরিয়ে যাই। এই বলে গোবিন্দ এক পা দুপা করে কুঞ্জ ছেড়ে বেরিয়ে চলে গেলেন। যেই কুঞ্জ ছেড়ে বেরিয়ে চলে গেলেন, অমনি কুঞ্জের বাইরে থেকে এত কিছু দর্শন করছিলেন, সুখ আর শাড়ি। এত কিছু দর্শন করার পর আজ শাড়িকে সুখ বলছেন। রাধারানীর পোষা পাখি শাড়ি তাকে সুখ বলছে। কি বলছে? আজ শাড়ি প্রতি সুখ তখন কহিছে বচন, কহিছে বচন। শাড়ি প্রতি সুখ তখন কহিছে বচন, কহিছে বচন। এই রাধার গুণ তুমি করহু বর্ণনা, করহু বর্ণনা।
আর এই রাধার গুণ তুমি করো বর্ণ করো বর্ণ। হ্যাঁ গো শাড়ি, তুমি এই রাধারানীর গুণ আমার সামনে বলো। তোমাদের রাধা নাকি প্রেমময়ী, তোমাদের রাধা নাকি দয়াময়ী, তোমার রাধা নাকি করুণাময়ী। এই জগত জীবন কৃষ্ণ চরণ ধরে চলে গেল, তবু তোমার রাধারানী এমন নিষ্ঠুর, একবার বধূর দিকে ফিরে চাইল না। এই তুমি বলো তোমার রাধারানী প্রেমময়ী। আজ সুখ মুখ শুনি ধ্বনি ওই ছন বচন, ওই ছন বচন আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ। করে রক্ষণ। আজ চরণেতে কৃষ্ণ করো পদ্ম না দেখিয়া, হানাথ বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া। আজ চিৎকার করে উঠলেন প্রাণনাথ। ললিতা, এই ললিতা চরণের দিকে তাকিয়ে দেখে তার বধূ নেই। আমার বধূ কোথায় গেল? ললিতা বলে, আমি কি জানি তোর বধূ কোথায় গেল। ওরে ও ললিতা, বল না রে আমার বধূ কোথায় গেল। ললিতা বলে, শোন রাধে, তুই এমন করে মান করলি যে তোর বধূর দিকে একবার ফিরে চাইলি না। তুই ফিরে চাইলি না দেখে তোর বধূ কুঞ্জ ছেড়ে জড়িয়ে চলে গেছে। ওরে রাধে, তোকে কতবার বলেছিলাম পুরুষ মানুষ একাধটুকু দোষ করে, তুই অমন করিস না, তোর বধূকে ক্ষমা করে দে। তখন তো তুই আমার কথা শুনলি না। রাধারানী বললেন, ওরে সখী, আমার বধূ যে, আমার বধূর প্রতি যে আমি মান করেছি, তা আমি বড় আদর করে মান করেছি। আমার প্রেমের আদর, আমার প্রেমের আদর আরো বাড়বে বলে মান করেছি। আমার বধূ আমায় আরো বেশি বেশি করে ভালোবাসবে বলে আমি মান করেছি। ওরে ললিতা, আমি বুঝতে পারিনি আমার বধূ আমার চরণ ছেড়ে এমন করে চলে যাবে। আমি বাতি কইনু তা শোনে, আদর সাদ বাত কই লো তারি সাদে। ওই আদর আদর সাধে, আদর সাধে আমি বাতি কইনু তা শোনে। এখন অহর নিশি চলো তো পরা আন রে, আহা মরি রে ইয়োনিসি প্রাণ যে আমার জ্বলে গেল, ইয়োনিসি প্রাণ যে আমার চলে গেল, ইয়োনিসি প্রাণ যে আমার জ্বলে গেল, হরিষি আমার জ্বলে গেল, হরিষি আমার জ্বলে গেল। ইয়োনিসি চলো তো পরা। আমি আদর করে সাধ করে আমার বধূর সাথে মান করেছিলাম, কিন্তু দেখ আমার বধূ এমন করে আমার প্রতি এমন করে উপেক্ষা করে আমায় চলে গেল। ওরে, আমি যে ওই মানকে বড় করে নিজের মনের মধ্যে রেখেছিলাম, এখন আমার কি মনে হয় জানিস, আমার মান গেছে, আমার ধৈর্য লজ্জা থা। এখন আমার বধূ নাই দেখি আমার কি মনে হচ্ছে জানিস, আজি ধৈর্য লাজ ওই মান সয়ে ভাগলো, ধরি ধই জলাজ বারি সই ভাজল, ধরি জলাজ ভাজল ভাজল। এই জীবন রহত সন্দেহ, জীবন রহত সন্দেহ, জীবন রহত সন্দেহ। আমার প্রাণ বুঝে যাবে সখী, প্রাণ বুঝে চলে সন্দেহ।
প্রাণ বুঝে যাবে সখী প্রাণ বুঝে যাই ওগো সখী কাঁদতে কাঁদতে জীবন গেল প্রাণ বুঝে যাবে সখী আরে কাঁদিতে কাঁদিতে জীবন গেল আমি কৃষ্ণ বিনা রইতে নারী কাঁদিতে হৃদয় কাঁদিতে গৌর হরি বল হরি বল হরি বল তো সখী কাঁদতে কাঁদতে জীবন প্রাণ বুঝে গেল সখী ওরে সখী আমি আর বাঁচবো না এই কথা বলছে সখীরা বলে শোন তোর বেঁচে কোনো কাজ নেই তুই মর হ্যাঁ গো মা কোন সখী তার প্রিয় সখীকে এই কথা বলতে পারে তোর বেঁচে কোনো কাজ নেই মর মহাজন বলছে হ্যাঁ পারে যদি সেই সখী সত্যি অন্তরঙ্গা সখী হয় তবে বলতে পারবে রাধে তুই মর তোর বেঁচে কোনো কাজ নেই আবার রাধারানী যখন এমন করে কাঁদছে ওরে সখী এমন করে বলিস না আমার বধূ আমায় ছেড়ে চলে গেল তোরা যেমন করে হোক আমার বধূকে আমার কাছে নিয়ে আয় এই দেখ আমার গোটা শরীর কাঁপছে এই গোবিন্দ দদর্শনে আমার গোটা অঙ্গ কাঁপছে শীততি মানে কাঁপছে শীততি সখী মম হৃদয় মধিরা শ্রী জ্যোতি জ্যোতি বাবা হৃদয় তোমাম আর শ্রী জ্যোতি জ্যোতি মম হৃদয় জগন জগ ভজ মোহন হে গোকুল ভীরা জগ ভগবান গরে গৌর ভেজ জগ ভজ মনে ভেজা শীততি সখী মম শীততি মানে কাঁপছে সখী আমার শরীর এমন করে কাঁপছে কৃষ্ণ দর্শনে কেন কারণ দেখ ওই জগ ভজ মোহন হে গোকুল বিরম গোটা জগৎ যেই গোকুলের বীরকে ভজনা করে আমি তাকে উপেক্ষা করে মান করে বসলাম ওরে তখন কেন ভজলাম না আরে রে তখন কেন ভজলাম না রে তখন কেন ভজলাম না রে তখন কেন ভজলাম না আরে রে তখন কেন ভজলাম ওই না রে চরণ ধরে লুটাইলো তখন কেন ভজলাম না ওই রে চরণ ধরে লুটাইলো তখন কেন ভজলাম না রে ওগো জগ ভজ মিহন হে গোকুল বিরম আর জগ ভজনে হওয়ানি ন করবে শুধু তাই নয় তোরা কত করে আমায় বলেছিলি রাধে মান করিস না তবু আমি শুনলাম না না কর নয়মপি সুহৃদ উপদেশম হরি রাহে সিদ্ধপতে সহিত দেশ না কর নয়মপি আমি কানেও নিলাম না তোদের কথা তোরা আমার সুহৃদ আমার সখী তোদের কথা আমি কানে নিলাম না তাই কি হলো গোবিন্দ আমায় ছেড়ে চলে গেল রাধারানী কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে গেছে এইবারে সখীরা বলে শোন রাধে চোখের জল মোছ মান কয়লি তো কয়লি কলহে কাহে কান্দিলি মান করেছিস বেশ করেছিস তোর বধূ এমন তোর সঙ্গে অন্যায় করবে তুই মান করবি না শো কাহা যাও বো আবো হি আবো কোথায় কোনি আসবে সে তোর চরণে আবার লোটালুটি করবে এই দেখ শোন ওগো প্রেম কাটি গড়ে মোরা যত সখী গা আর প্রেম কারিগর মোরা যত সখী গো আর প্রেম করি গর মরা যত সখী গ আমরা ভাঙিলে গড়িতে পারি পিড়িতি রত আর ভাঙিলে গড়িতে পারি প্রীতি রত ওই ভাঙিলে গড়িতে পারি প্রীতি যত আবার দেহ ভাতি না সাচুনি নিঃশ্বাস পাব আর দেহ ভাতি সাজনে নিঃশ্বাস সসিয়া আর দেহ ভাজে না চাতনে নিচ্ছন করিয়া আবার হৃদয় হাফুরি উদ্দীপন হুতাশন আর হৃদয় হাত সে তার সথগ সব সাজাই রেখেছি সাজাই রেখেছে তাই সাজাই রেখেছে সাজাই রেখেছে ওগো প্রেম রত্ন গড়ার তরে সাজাই রেখেছি রত্ন গরি গরি সাজাই রেখেছে ঘরে চলে সাজাই রেখেছে শোন রাধে আমরা হলাম প্রেমের কারিগর যেমন সোনার কারিগর থাকে সোনা দিয়ে বিভিন্ন রকমের অলংকার বানায় আবার যদি সেই অলংকারটা ভেঙে যায় মানে সোনার একখানা হয়তো কানের আমার ভেঙে গেল স্বর্ণকারের কাছে নিয়ে গেলে সেটা আবার জুড়ে দিতে পারে না পারে তো
তো সেই রকমই রাধারানীর সখীরা বলে আমরা হলাম প্রেমের কারিগর। কারণ প্রেম যদি ভেঙে যায় আমরা তাকে সুন্দর করে জোড়া লাগিয়ে দিতে পারি। এমন করে কাঁদিস না, তুই এইক্ষণি দাঁড়া, আমি এক্ষণি গিয়ে তোর বধূকে নিয়ে আসছি। রাধারানী দুদিকে বলেন, শোন যাবি যা, তবে একটা কথা, তুই গিয়ে দেখিস আমার বধূও যেন ফিরে আসে, আবার আমার মানটাও যেন বজায় থাকে। এই দেখো, একেই বলে মেয়ে মানুষ, ভাঙবে তবু মচকাবে না। মানে বধূ আসবে, সে আবারও চরণে লোটালুটি করবে, তাও বলা চলবে না যে আমি তার জন্য এমন করে কাঁদছিলাম পাগলিনী হয়ে। বলে বেশ। এই বলে কি করেছে, আজি জিতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মঞ্জর, ইতি কুঞ্জর যেতে মন্ত্র, আজ গমন করো তো নারী, গমন করো তো নারী, আবার মদন কুণ্ড শ্যাম কুণ্ড দেখত বলওয়ারি, আর মদন কুণ্ড শ্যাম কুণ্ড গীত নারী, ওই মদন কুণ্ড শ্যাম কুণ্ড তোমারি। দুটি ছুটতে ছুটতে গিয়ে সব জায়গা দর্শন করছে, কোথাও দেখতে পাচ্ছে না গোবিন্দকে। এবারে মনে মনে করছে গোপাল গোবিন্দ মানে যেখানে থাকবে গরুর পাল, তাই কি করলেন, আজ যাহা ধেনু সব করত হীরা, ধেনু সব করত হীরা, যাহা ধেনু সব করত হীরা, তাহাই চলত জোরে, চলত জোরে, আরে তাহাই চলত জোরে, সীতাম সুদাম মধুমঙ্গল দেখত বলবীরে, আরে সীতাম সুদাম বলরাম দেখত শুনতে বলে, এই সীতাম সুদাম ভগবন্দান ভগবতরে। ওই গিয়ে দেখে শ্রীদাম আছে, সুদাম আছে, মধুমঙ্গল আছে, সকলে আছে, কিন্তু আমার গোবিন্দ নেই। দেখে রাম আছে কানা রাম নাই, রাম আছে কানে রাম নাই, রাম আছে কানে রাম নাই, সকল গোপাল খেলা করে, রাম আছে কানা রাম নাই, সকল কাল করে রাম আছে কানে করুণা, ওই সকল সখা খেলা করে রাম আছে তার যমুনা। সকল গোপাল আছে, রাম আছে, বলরাম আছে, কিন্তু কানাই রাম নাই। সে কোথায় গো, দেখে সে তো যমুনার কুলে নিপহি মূলে লুটত বন আরে, হরি যমুনার মলে লুটাত মলে লুটাত বন মালি, আবার চন্দ্রশেখর ধুলি ধূসর, ওই চন্দর শেখর ধলি দূষণ হলো, কহত প্যারে প্যারে, আর চন্দ্র শেখর কত করো তো চন্দ্রতা। গোবিন্দ আমার কি করেছেন, ওই রাধার কুঞ্জ থেকে বেরিয়ে গিয়ে যমুনার জলে ঝাঁপ দিতে যাবেন, মনে মনে করছেন যমুনার জলে যদি ঝাঁপ দিই আমি ডুবে মরি, ডুবে মরি, তবে রাধারানীর মান ভাঙলে তো আমি আর রাধা বদন দর্শন করতে পারবো না। ওই রাধা বদন দর্শন করতে পারবো না। তাই গোবিন্দ কি করেছেন, ওই যমুনার ধুলিতে রাধা রাধা নাম লিখছেন, আর সেই ধুলিতে গড়াগড়ি খাচ্ছেন। যেই দুতিকে দর্শন করেছেন উনি লাফিয়ে উঠে বলে, ও দুতি, দুতি বলো না দুতি, তুমি আমায় নিতে এসেছো, চলো 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 আমি রাধা রানীর কাছে যাব। যেই বলেছে নিতে এসেছো, আপনি দুতি বলে, শোনো শোনো, আমি তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না। তবে কি করতে এসেছো এখানে, তুমি আমায় নিতে আসনি তো? তুমি তোমায় নিতে আসি, বলে আমি কি করতে এসেছি জানো, আমি ফুল তুলিতে এসেছি, 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 আমি তোমায় নিতে আসি নাই, ফুল তুলিতে এসেছি, ওই কৃষ্ণ কলি একটি ফুল, ফুল
ফুল ফুল তুলিতে এসেছি। আমি কৃষ্ণকলি নামের একটা ফুল তুলতে এসেছি, তোমায় নিতে আসি। ও দুতি, শোনো না দুতি, একবার আমাকে ওই রাধারানীর কাছে নিয়ে চলো। দুতি বলে যাবে? শোনো, আমি নিয়ে যেতে পারি, তবে একটা কথা আমি তোমায় বলতে পারি। বলে কি বলো? এবার যাবে বটে, শোনো, রাধারানী আবার যদি তোমার পরে মান করে, আর সেই মানে যদি রাধারানীর দোষ থাকে, তবুও তুমি বলবে তোমার দোষ। বলো, যদি বলো হ্যাঁ মানবো, তবে নিয়ে যাব। গোবিন্দ বললেন বেশ, তুমি যা বলবে আমি তাই শুনবো, তবে আর দেরি করো না, তুমি আমার পেছন পেছন এসো। এই বলে কি করেছেন, দুতি যেই কুঞ্জের মধ্যে ঢুকেছেন, গোবিন্দ পিছু পিছু এসে আবার চিৎকার করে ডাকছেন, জয় রাধে, রাধে জয় বৃন্দাবনেশ্বরীর জয়। যেই গোবিন্দ ঢুকেছেন, রাধারানী আবার মুখ ঘুরিয়ে বসেছেন। কারণ গোবিন্দ যেই কুঞ্জে থাকে না, সে কুঞ্জের কোনো মানও থাকে না। গোবিন্দ এসে আবার কুঞ্জে দাঁড়িয়েছেন, তাই রাধারানী কুঞ্জে আবার নতুন করে মান করে বসেছেন। অমনি ললিতা বলে, হ্যাঁ গো বধূ, আমাদের সখী তোমায় এমন করে তাড়িয়ে দিল, তাও তুমি আবার এসেছো, কেন আসলে? শোনো, আমি এমনি এমনি আসিনি। এই আমি যখন তোমাদের কুঞ্জ থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম, তখন এক জ্যোতিষীর সাথে আমার দেখা হয়েছে। আর সেই জ্যোতিষী আমার হাত দেখে কি বললো জানো? যে হাত করে দেখো বিচারে, হাত করে দেখো বেচারে, হাত করে দেখো বিচারে, হাত কি রেখো রেখো বেচারে, রাধে মধু পরমায় দিবস দুই চারে, মধু করি নারে বিজত বিচারে, মধু করি নারে বিজত বিচারে। রাধে, ওই জ্যোতিষী আমার হাত দেখে বলল, আমি বেশি দিন আজ বাঁচবো না, আমার পরমায়ু আর বেশি দিন নাই, তুমি হাতটা ভালো করে দেখো। যেই গোবিন্দ এই কথা বলেছে, মা প্রেমিকা যতই মান করুক, যদি শোনে তার প্রেমিকার বেশি দিন বাঁচবে না, আর মুখ ঘুরিয়ে থাকতে পারে? অমনি ছুটতে ছুটতে এসে বলে, সর ললিতা, আমি 64 বিদ্যার অধিকারিণী, ওই জ্যোতিষ শাস্ত্র আমার খুব ভালো করে জানা আসে। যে কি তোমার হাতখানা? এইবারে হাতখানা দেখে বলে, ও লাখ দিবস জিও বিবেকানো, লাখ দিবস জিও কবি ঝড়, মধু পরমায় আমি তো হারি দিলাম, মধু করে নান মিহন বিনা, তুমি জনম জনম বেঁচে থাকো, জনম জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। জনম জনম বেঁচে থাকো, জনমে জনমে বেঁচে থাকো, আমার আয়ু আমি তোমায় দিলাম, জনম জনম বেঁচে থাকো, আমার বলো আয়ু দিলাম, জনম জনম বেঁচে থাকো, বড় আয়ু দিলাম, জনম জনম বেঁচে থাকো। হাতখানা রাধারানী দেখে বলে, ওগো এ 4-5 দিন নয়, লাখ লাখ বছর তুমি বাঁচবে, তোমার হাত ধরে আমি দেখছি। এখনো নায়িকা নায়কের একবার যদি হাতখানা ধরে নেয়, আর মান থাকে? যেই রাধারানী গোবিন্দের হাতখানা ধরেছে, অমনি রাধারানীর মন থেকে মান বেরিয়ে চলে গেছেন। যেই মান বেরিয়ে গেছে, সখীরা বলে, শোন রাধে, আর অমন করে মান করিস না, মান যে এসেছিল চলে গেছে, আর নতুন করে তাকে ডেকে আনিস না। এক কাজ কর, যুগল হয়ে দাঁড়া, তোদের যুগল বদন দর্শন করি। তাজ শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী, স্বামীর বামে দাঁড়াইলো নবীন কিশোরী, শ্যামের বাবে দাঁড়াইল নবীন কিশোরী, আজ পশু পক্ষী উন্মত দুহুরূপ হেরি, কুসুমতে উন্মত দুহুর পহেরে, পশু পক্ষে উন্মত্ত দোহর পোহেরে, এবার দুহু কাঁধে দুহু জনা ভুজয়া রুপিয়া, দুহু কাঁধে দুহু জন ভুজয়ার পিয়া, আরে দুহু কাঁধে দুজন ভুজয়ার পিয়া, এবার রাই বামে করে নাগর ত্রিভা
দাঁড়াইল রাইবাবে করি না গো বদন ভরে হরি বলো রাইবা- রাই গৌর হরি বলো হরি হরি বলো এইভাবে করে না গো বদন ভরে হরি বলো এইভাবে করে না গো আজ রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন আর সখীরা রাধা গোবিন্দ বেষ্টিত হয়ে আজ রাধারানী জয়গান গাইতে লাগলেন মেনে রটনা मैंने रटना लगाए राधा नाम के রাধে রাধে मैंने रटना लगाए राधा नाम के मैंने रटना मेरे रटना लगाए राधा नाम के मेरे रटना लगाए राधा नाम मेरी लटना लगाए राधा नाम की मेरी लटना लगाए राधा नाम की मैंने रटना लगाए राधा नाम की मैंने रटना लगाए राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की मेरी लटना लगाए राधा नाम की मेरी लटना लगाए राधा नाम की वाह ओ मेरे नैनों में राधा मेरे बहनों में राधा ओ मेरे नैनों में राधा मेरे नैनों में राधा बैनो में राधा मेरे बैनो में राधा मेरे नैनों में राधा मेरी बहनों में ओ राधा मेरे नैनों में राधा मेरे बहनों में मेरे राधा बैनो में राधा मेरे बैनो में मैंने राधा चूरी আহা, আহা। সবাই মিলে একবার রাধা রানী জয় ধ্বনি রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি সকলে মিলে উঠে দাঁড়ান वो मैंने चूड़ी पहनी है राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की मेरे रटना मेरे रटना लगाए राधा नाम की मेरे लटना लगाए राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की मेरी रटना लगाई राधा नाम की मेरी रटना लगाई राधा नाम की मेरे लटना लगाए राधा नाम की मेरे लटना लगाए राधा नाम की वो मेरे दाएं बाएं राधा मेरे आगे पीछे राधा ओ मेरे दाएं बाएं राधा मेरे आगे पीछे राधा दाएं बाएं राधा मेरे आगे पीछे वो राधा मेरे दाएं बाएं राधा मेरे आगे पीछे राधा मेरे दाएं बाएं राधा मेरे आगे पीछे राधा मन मुरली